আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি। আজকে একদম ভোর থেকে ভিডিওটা শুরু করেছি। এখন টাইমিংটা হচ্ছে সকাল 5:30। আজকে আমার সকাল শুরু হয়েছে একদম 4টা থেকে। তো সকাল সকাল নিজের মতন কিছুটা সময় কাটিয়ে চলে আসলাম এখানে বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছি। আজকের ভিডিওতে আমি ডিটেলসে শেয়ার করব যে আমি কিভাবে বাচ্চাদের স্কুল টিফিন, সকাল বিকালের নাস্তা 5-7 দিনেরটা একসাথে মেনু করে থাকি। আচ্ছা, গত ভিডিওর বিষয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, কিন্তু যেহেতু আমি ভিডিওটা করেছি ফেসবুকের যে ফর্ম থাকে সেই ফর্মে, যার কারণে কিন্তু অনেক সময় নাম্বারটা শো করে নাই। তো অনেক আপুরাই আমাকে লিখেছেন যে আপু কবে থেকে হচ্ছে অর্ডারটা নিতে মানে কবে থেকে আমরা শাড়ি নিতে পারবো বা অর্ডার করতে পারবো, বা ফোন নাম্বারটা আসলে ওইভাবে মানে স্ক্রিনের কথা যে বলছেন স্ক্রিনে ভাসছে না। আর আমাকে একটু আপুরা জানাবেন তো, আমি যে গতকালকে পিন করেছি আসলে আমার ফেসবুক লিঙ্ক, তারপর হচ্ছে নতুন চ্যানেলের লিঙ্ক, দেন হচ্ছে ফোন নাম্বার, সেটা কি আসছে কি না, কারণ আমার মোবাইলে আসলে শো করছে না। তো প্লিজ আপুরা জানাবেন। আর যারা আমার থেকে শাড়ি নিতে চান আমি ডিটেলসে বলে দিব, আপনারা হচ্ছে কিভাবে অর্ডারটা কনফার্ম করতে পারবেন। ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আরেকটা প্রশ্ন ছিল বিশেষ করে আমার অনেক অনেক প্রিয় আপু আসমা আপুর, যে আপু শাড়িগুলো কবে থেকে নিতে পারবো? আপু শাড়িগুলো আজকে থেকে নিতে পারবা, এখন থেকে নিতে পারবা? আমি চেষ্টা করব এই ভিডিওর টাইটেলের সাথে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিতে, পাশাপাশি ডিসক্রিপশনেও আমি নাম্বারটা দিয়ে দিব। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে যোগাযোগ করতে পারবা, অথবা আমার ফেসবুকের মেসেঞ্জারেও আমার সাথে যোগাযোগ করতে পারবা। আপনাদের সবার প্রতি আমার সত্যি কৃতজ্ঞতার শেষ নেই। গত ভিডিওতে আপনারা আমাকে এত অ্যাপ্রিসিয়েট করেছেন, আমি আসলে কোনটা রেখে কোন কমেন্টের কথা বলবো তাই জন্যে ওভাবে করে বলিনি। কারণ সত্যি আমি মানে সত্যি বলতে এতটাও আশা করিনি আপনারা আমার কাজ এত সুন্দরভাবে মানে অ্যাপ্রিসিয়েট করেছেন। সবাই বলেছেন যে না আপু আপনার শাড়িগুলো খুব সুন্দর হয়েছে। তো আপনাদের সবার প্রতি আবারও মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে সব সময়ের মতোই বলবো যে আমার কাজের ভুল ত্রুটিগুলো আমাকে জানাবেন। আপনাদের সবার জন্য আমার মন থেকে দোয়ার ভালোবাসা রইল। তো যাই হোক, ভিডিওর কথা একটু পরেই আসছি। আমি যেভাবে সারা সপ্তাহের স্কুল টিফিন, সকালের নাস্তা প্লাস বিকালের নাস্তার মেনুটা করেছি, শুরুতেই বলে নিচ্ছি এইখানে আমি একদম মানে চটজলদি আমার নিজের জন্য যেভাবে লিখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আমার কাছে সবসময় মনে হয় যে আমি নিজের জন্য যেভাবে লিখেছি সেটা যদি শেয়ার করি তাহলে হয়তো বা মানে একটু হলেও এক্সপ্লেন করতে পারবো। যদিও আসলে আমি কাউকে শেখানোর উদ্দেশ্যে শেয়ার করছি না, আমার কথা হচ্ছে আমার এখান থেকে যদি কারোর ছোট্ট একটা আইডিয়াও কোনো কাজে লাগে সেটাই আমার জন্য অনেক। আর এখানে যা যা লিখেছি যেগুলো আসলে মানে আগে থেকে তৈরি করে রাখতে, যেগুলো আসলে আগে থেকে তৈরি করে রাখা যায়, যেমন যদি নাস্তার পাশাপাশি ফ্রুটস দেওয়া হয় বা জুস দেওয়া হয় সেগুলো তো হচ্ছে ভিন্ন। আদারওয়াইজ যে নাস্তাগুলো আমরা দিয়ে থাকি আর কি, তো মানে যেগুলো আর কি তৈরি করে রাখা যায়। তো আমার এখানে সোমবার থেকে মানে আজকে থেকে আমি এটা করেছি, গতকালকে করার কথা ছিল কিন্তু পারিনি। তো যাই হোক, আমি যেভাবে করেছি একদম তো বোঝা যাচ্ছে, তারপর একটু বলে দিই। উপরে তো লিখে নিয়েছি আমি যে বার, তারিখ, স্কুল টিফিন, সকালের নাস্তা, দেন হচ্ছে এখানে সন্ধ্যার নাস্তা। তো হচ্ছে হোমমেড পাস্তা, হোমমেড লিখেছি কারণ যদি হোমমেড পাস্তা না থাকে সেক্ষেত্রে তো পাস্তাটা কিনে এনে রাখতে হবে, তাই জন্য। দেন হচ্ছে ছোলা পেঁয়াজু। 8 তারিখ হচ্ছে ফ্রাইড রাইস, যেটা হচ্ছে পোলাওর চাল দিয়ে আমরা করে থাকি, সাথে চিকেন ফ্রাই, আর হচ্ছে আলুর চপ। তো 9 তারিখে হচ্ছে পাস্তা, ছোলা পেঁয়াজু। আমি কিন্তু মানে এমনভাবে মেনুটা করেছি যেন আমার কম কষ্টে আসলে সারা সপ্তাহের প্রিপারেশানটা হয়ে যায়। দেন বৃহস্পতিবার 10 তারিখে হচ্ছে খিচুড়ি, যেটা ভাতের চালের একটা খিচুড়ি, এটা বাচ্চারা আমার খুবই পছন্দ করে, যেটা স্কুল টিফিনেও নিয়ে যায়, ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে শেয়ার করব। দেন হচ্ছে ছোলা দিয়ে মুড়ি মাখা, একদম ডিটেলস লিখে রেখেছি। আর হচ্ছে 11 তারিখে ফ্রাইড রাইস, আলুর চপ।
আমি আবারও বলছি, আমি নিজের জন্য যেভাবে করি সেটাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করে দিলাম। দেন শনিবারে হচ্ছে চা পরোটা, ডিম পরোটা অথবা বাটার ব্রেড। তো আমি এখানে যে মানে প্রিপারেশানগুলো নিয়েছি, মেনুটা লিখেছি, সেই অনুসারে প্রিপারেশান হয়তো বা একদিনে নেওয়া যাবে। আর সেটার জন্য আসলে দেখা যায় যদি একদিনে প্রিপারেশান নেই, তার আগেও কিছু প্রিপারেশান থাকে। তো আমি আজকে হচ্ছে যতটুকুন করে রাখলে আমার জন্য ইজি হবে, সকালবেলা আমি অতটুকুন করে রাখবো। দেন হচ্ছে আমি সন্ধ্যার দিকে হয়তো বা কিছু করব। মানে একদিন আমি হচ্ছে সারা সপ্তাহের স্কুল টিফিন এবং সকাল বিকালের নাস্তাতে সময় দিব। আমি খুব তাড়াহুড়ো করে কথা বলছি যেন আমি ভিডিওটা খুব বেশি বড় না হয়। তো এই হচ্ছে আমার মানে জটপটানি সকাল বিকালের নাস্তার পাশাপাশি বাচ্চাদের স্কুল টিফিনের মেনু। আমি এইভাবে কেন জানি ভয়েস প্রায় সময় কেটে আসছে। তো আমি আসলে আমার যে মেনুগুলো সেগুলো তো নিজের মতন করে থাকি, চেঞ্জ হয় এক এক সময়, হয়তো বা এক একভাবে করি। কখনো একদম ডিটেলসে লিখি, আবার কখনো হয়তো বা একটু শর্ট ফর্মে লিখি। আজকে যেটা শেয়ার করেছি একদম শর্ট ফর্মে লিখা। আর একদিনে যদি সারা সপ্তাহের স্ন্যাক্স প্ল্যানিং বা স্কুল টিফিন প্ল্যানিং করে দেন হচ্ছে প্রিপারেশান নেওয়া যায়, সেক্ষেত্রে আগেও আসলে একটা প্রিপারেশান রাখা দরকার হয়। তবে আজকে আমি যে মানে মেনুটা সেট করেছি এটা একদিনেই করে নেওয়া যায়। তো এখানে আমি মেনু অনুসারে হচ্ছে ওই যে সবসময় যেটা করি, কোনটা আগে বসাবো কোনটা পরে বসাবো ওভাবে করে একটু রেডি করে নিচ্ছিলাম। মানে ছোলাটা সিদ্ধ বসিয়েছি, ছোলা আর আলুটা একই সাথে সিদ্ধ বসিয়ে আমি সকালবেলা এক দফা কাজ করে নিয়েছি। আর আজকে যেহেতু এই কাজগুলো আমার এক্সট্রা কাজ, মানে রান্নাতে আমার যতটুকুন সময় দিতে হবে তার থেকে অনেকটা বেশি সময় দিতে হবে, তাই জন্য আগেভাগে গোসল কাপড় ধোয়া মানে ওই কাজগুলো করে নিয়েছি। আমি কাজের ক্ষেত্রে এই জিনিসটা আমার হয়ে যায়, যেদিন দেখি যে আমার অনেক বেশি কাজ করা লাগবে তখন আসলে এমন হয় যে 2-3 বার গোসল করে নেই। গোসল করলে যেটা হয় দেখা যায় যে মানে মাথা ঠান্ডা থাকে, মানে একটা ফ্রেশ ভাব থাকে। কারণ যেদিন আসলে আমরা এক্সট্রা কাজ করি ওই দিন কেমন যেন একটা মানে অস্থির লাগে। তাই জন্য মানে আমার কাছে এটা একটা ট্রিক্স বলতে পারেন ঠান্ডা মাথায় কাজ করার জন্য। তো আমি গোসলে যাওয়ার আগে হচ্ছে রান্নার প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। রান্না বলতে আজকে বরবটি ভাজি, মেনুতে ছিল ডাল আর হচ্ছে চিকেন। মাছ নেই বাসায়, তো আপনাদের ভাইয়া বলল আসার সময় নিয়ে আসবে, এখন যা আছে রান্না করে নাও। তো চিকেনটা তো হচ্ছে বাচ্চারা খাবে, আপনাদের ভাইয়া হয়তো মানে সবজি তারপরে ডিম ভাজি করে দিলে দেন হচ্ছে ডাল দিয়ে খেয়ে নেবে। তো যাই হোক, এখানে আমি চিকেনটা রান্না করার জন্য খুবই অল্প পরিমাণে তেল দিচ্ছি, যে যদি আপনাদের ভাই একটু খায় আর কি। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে রান্না করি ওভাবেই আসলে রান্নাটা করছি। কেন জানি ভয়েসটা বারবার কেটে আসছে। আমি আসলে নতুন একটা অ্যাপ দিয়ে এডিট করছি, যার কারণেই বেশ কিছু প্রবলেম হচ্ছে। তো আপনারা একটু জানাবেন তো ক্লিয়ারভাবে কি আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না। চিকেনটা আসলে এক এক দিন এক একভাবে রান্না করা হয়। কখনো দেখা যায় হয়তো বা চিকেন আলু দুইটাই তেলের মধ্যে ভেজে নিয়ে দেন রান্নাটা করি। আবার কখনো মানে ইদানিং যেটা করি হাতে মেখে রান্না করে নেই, যেটা বাচ্চারা ভীষণই পছন্দ করে। তো আজকে বললো যে আম্মু অনেক দিন ধরে আলু দিয়ে চিকেন খাওয়া হয় না, তো আলু দিয়েই করো। তো ওদের কথা মতোই আমি এখানে আজকে আলু দিয়ে হচ্ছে চিকেনটা রান্না করি। মনে হচ্ছে ভয়েসটা আবারও কাট হয়ে গেছে। তো যাই হোক, চিকেনটা বসিয়ে রেগে চলে আসলাম। যে আপুরা বলেছিলেন শাড়ির ডিটেলস বুঝতে পারিনি, তাদের জন্য আসলে আবারও ভাবলাম তাহলে শেয়ার করি। এই শাড়িটা হচ্ছে ধুপিয়ান সিল্কের। এটা যে কি পরিমাণ সফট, আসলে আমার যেহেতু গত ভিডিওটা এই ধরনের ভিডিও প্রথম, বা এই কাজটা আমার জন্য একদমই নতুন, যার কারণে কিন্তু আমি হয়তোবা গুছিয়ে বলতে পারিনি, যার কারণে আসলে নাম্বার বলেন কিভাবে অর্ডারটা কনফার্ম করবেন সবটাই আসলে বোঝাতে পারিনি হয়তোবা। তো এই কাপড়টা এতটাই সফট, মানে কুচি হয় না যে কুচি নড়ে যায় সরে যায়, এরকম কোনো সম্ভাবনা নেই। তো যারা গত ভিডিওটা দেখেননি তাদের জন্য বলে দিচ্ছি, এই শাড়িটার প্রাইস হচ্ছে 1880 টাকা, আর এটা কিন্তু এক পিসেই আছে। তো এইরকম ডিজাইনের যদি কেউ পছন্দ করেন, সেম লেস না পেলেও কালার কম্বিনেশন ডিফারেন্ট মানে আপনাদের চয়েস অনুসারে কাস্টমাইজ করে কিন্তু দেওয়া যাবে। কেউ যদি বলেন যে আপু এই কালারের উপর এইরকম লেস দিয়ে কম্বিনেশনটা করে দেন।
আর এই শাড়িটার কথা তো বলেছিলাম যে এটার অরিজিনাল কালারটা আসে না। এই শাড়ির ব্যাপারে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে এই শাড়িতে যতটুকুন স্টিচ করা লাগছে সেই পরিমাণ মানে স্টিচ আসলে 3টা শাড়িতে লাগে, কারণ এখানে ডাবল লেস অ্যাড করা হয়েছে। মানে অনেকে হয়তো বা লেসটাকে গাম দিয়ে অ্যাড করে, তো গাম দিয়ে অ্যাড করলে যেটা হয় রিস্ক থেকে যায়, যার কারণেই আমি হচ্ছে মানে স্টিচটাকে খুব যত্ন নিয়ে করেছি যেন সেই রিস্কটা না থাকে। আর অর্ডারটা কনফার্মের জন্য এখন বলে দিই কী করতে হবে। আমি চেষ্টা করব টাইটেলে আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখতে, অথবা ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো নাম্বার। আপনাদের পছন্দের শাড়িটার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে দেন হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন, অথবা আমার যে ফেসবুক পেজ আছে আনন্দ উইথ আকন, সেখানেও আমাকে নক করতে পারেন। তো আমি মেনু অনুসারে এখানে ছোলা সিদ্ধ যে করে রেখেছিলাম, ছোলা আলুগুলো ঠান্ডা হওয়ার পরে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর আজকে সন্ধ্যায় যেহেতু বানিয়ে নিব, ফ্রিজে না রাখলেও হবে। তো এখন হচ্ছে জাস্ট একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর পেঁয়াজের জন্য ডালটাকেও ভিজিয়ে রেখেছি। আমি যেভাবে মেনুটা করেছি এমনভাবে যে করতে হবে তা না, যার যার ফ্যামিলির এক একটা মেনু থাকে, পছন্দের মেনু থাকে, তো সেই অনুসারে কিন্তু একটু যদি জাস্ট এভাবে নোট করে নেওয়া যায় যে কোন দিন কোন রান্নাটা হবে, পুরোপুরি প্রিপারেশান না থাকলেও কিন্তু 50% প্রিপারেশান থাকলেও অনেকটা আগায়। তো আমি যেমন আজকে সন্ধ্যাবেলা হচ্ছে পাস্তা বা মানে ডিম পরোটার জন্য পরোটা, দেন হচ্ছে ছোলাটা, ডালটা যতটুকুন সম্ভব আমি হচ্ছে চেষ্টা করব রেডি করে রেখে দিতে, তাহলে কিন্তু আমার ওই সকালের নাস্তা আর বিকেলের নাস্তা নিয়ে চিন্তা থাকবে না। আর আমি সকালের নাস্তাটা এমন রেখেছি যেটা বাচ্চারা খেয়েও যেতে পারবে আবার নিয়েও যেতে পারবে, যার কারণে কিন্তু আমি পাশাপাশি রান্নাটাও আসলে সকালবেলার নাস্তার পাশাপাশি বসিয়ে দিতে পারি। আজকে বারবার আমার কথা গ্লিচ হচ্ছে না কেটে যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার মন থেকে দোয়ার ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।